হয় আপনারা সকলের সামনে শুনতে দিবেন। আমার কথা শুনে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন। আর যদি কিছু না বলেন ধরে নিব এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য। পরিষ্কার? আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেমদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য দেখেছেন। হয়তো আমাদের শুধুমাত্র কথা বলার টেবিলে আমরা কিছু বলবো, কিছু গবেষণা পত্র দাখিল করবো, অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব। সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলে এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই, সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে। সুতরাং আল্লাহ সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। এটা আমাদের আফসর নয়, এটা আমাদের আফসর নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে দেখা দাবি। আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আর এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পদগুলি তৈরি হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা 4টা পর্যন্ত 2 ঘন্টার বাংলার টেকনাফ থেকে নিয়ে দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাজবে। সেটা হলো 15 বছরে গোটা বাংলাদেশে শেরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল, বাংলা শাসনের সন্তানেরা, বাংলার বীর তৈরি জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হল বিপ্লব করেছে তৌহিদ জনতা। বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহে সাদেকের উদয় ঘটে, সুবহে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় গতি সঙ্গে ঘটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু যারা কওমি মাদ্রাসাকে জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র করছেন, দিন ভুলে যান। তৌহিদের সৈনিক শুধু কওমি মাদ্রাসায় নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে। ওরা তৌহিদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি, দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন, কোন নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে।
বলছে হুজুর যদি না করে তাহলে কি করবেন? যুদ্ধ হবে। যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয়, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের 70-90% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই